মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সেই গরিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মহান কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবুল কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাতের নজরানা সর্বোচ্চ কামনা করছি। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, আমরা প্রত্যেকের শাহাদাতের সর্বোচ্চ নজরানা কামনা করছি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা সেই সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে চলে গেছে, আমরা প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, সুস্থ আছি, সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে যতদিন হায়াত থাকে হায়াতি জিন্দেগি ঈমানের সাথে আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর সব জাতি, সব সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে রব মানত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জাতি, আপনি যে জাতি বলেন না কেন, সব জাতি রব্বে কারীমকে আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। এমন কোন জাতি নাই যেই জাতি আল্লাহকে রব মানত না, আল্লাহকে রব মানত না, এমন কোন জাতি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহকে সব জাতি রব মানে, তাহলে তারা ইহুদি হলো কিভাবে, খ্রিস্টান হলো কিভাবে, তারা মুশরিক হলো কিভাবে? প্রশ্নটা কেন? যেহেতু সবাই রব মানে আল্লাহকে, কিন্তু যেহেতু সবাই রব মানে, তারা ইসলাম থেকে খারিজ হলো কিভাবে? এখন আজকের আলোচনায় আমরা বুঝতে পারবো যে আমরাও রবকে মানি, বাট আমরা ওদের সারিতে আছি। আমরা আমাদের রবকে মানি, বিশ্বাস করি, কিন্তু মক্কার মুশরিকরাও আল্লাহকে রব মানছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরাও আল্লাহকে রব মেনেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহকে রব মেনেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহকে রব মেনেছে। ফিরাউন আল্লাহকে রব মেনেছে। নমরুদ আল্লাহকে রব মেনেছে। ওই আবু জাহেল, আবরাহা, মুতবা, সাইবা সবাই আল্লাহকে রব মেনেছে, কিন্তু রব মানার পরে এই মানুষগুলো কাফের কেন? এখন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা তালাশ করতে হবে। যদি দেখা যায় এদের সাথে আমাদের সম্পর্ক মিলে যায়, তাহলে আমরাও আল্লাহকে রব মানি, তবে আমরা হচ্ছি তাদের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা। কুল, এখানে আপনি বলে দিন, ইয়াজমাউ বাইনানা রাব্বুনা, আমাদের রব আমাদের উভয় দলকে একত্রিত করবে। আমাদের রব কি বলছে? আমাদের রব। এই আয়াতে বোঝা যায় যে সবার রব কে? আল্লাহ। হে নবী, আপনি বলে দেন ইয়াজমাউ বাইনানা। এই বাইনানা শব্দের অর্থ হচ্ছে, এখানে মুহাম্মদ আপনার রব না, মুসলমানের রব না, তার মানে কি সব জাতির রব। এই সব জাতির রব, সবার রব কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতের ভিতরে বুঝতে পারলাম কি, সবাই আল্লাহকে রব মানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহর পরিবর্তে, দেখেন এখানে কি বলছে, আল্লাহর পরিবর্তে তাদের কিছু দরবেশ, তাদের কিছু ওলি, তাদের কিছু পীর, তাদের কিছু মুড়ি, তাদের কিছু ফকির দরবেশ, এগুলোকে তারা আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে রব বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এখন পীর দরবেশ, এরপরে এই যে যারা আল্লাহর সাথে রব বানিয়েছে, এখন আপনি চিন্তা করে দেখেন যারা রব বানাইছে তাদের সাথে। আমরা এই আলোচনায় আসার আগে আমরা নবীদের ইতিহাসগুলো জানলে আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানবে না। এখানে আল্লাহ ছাড়া বলা হয়েছে, তার মানে কি আল্লাহকেও মানে, আল্লাহকেও মানে, সাথে আরো কিছু রব সংযুক্ত আছে, তাদের জন্য আরো কিছু রব সংযুক্ত আছে। তোমাদের বাপ দাদারা যা করেছে তাদেরকে তোমরা রব মেনো না, আমাকে রব মেনো। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়তের নবী বানাইলেন। কিসের নবী? শরীয়তের নবী, রাসূল বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এত নিয়ম কানুন ছিল না, হালাল হারাম এই বিষয়গুলো ছিল না। হালাল হারাম পাবে না, মানুষই তো ছিল না ওই সময়। ব্যবসার উপরে যাকাত দাও, সম্পদের উপরে যাকাত দাও, সম্পদ ছিল না। যাকাত যে দিবে, যাকাতের লোকই তো ছিল না। দেবে কে? দিবে কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে আল্লাহ শিক্ষা দিলেন কিভাবে ধান লাগাইতে হবে, কিভাবে গম লাগাইতে হবে, কিভাবে মাছ উৎপাদন করা যাবে, কিভাবে পশু পাখি এগুলো চাষবাস করা যাবে। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। কোনো শরীয়ত দিলেন না, কোনো বিধান দিলেন না। তাদের বিধান একটাই ছিল, তারা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়বে। সকালে সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়বে, অর্থাৎ আল্লাহর জন্য তারা নামাজ আদায় করবে। এতটুকু বিধান তাদের ছিল। পর্দা ছিল না, হালাল হারাম ছিল না, কারণ হারামই তো নেই, কিছুই নেই। আল্লাহ যা শিখাচ্ছেন, তার মানে একটা ছোট বাচ্চাকে আমরা ছোট সময় যা শিখাই তাই শিখে। এখন ওই জাতির জন্য আল্লাহ তাআলা যা শিখাচ্ছেন তারা তাই শিখছে। এখন শিখতে শিখতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান দ্বারা গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেল। এদের মাধ্যমে সন্তান হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান ছিল। কয়টা? 10টা সন্তান ছিল। তারা বুজুর্গ, আল্লাহওয়ালা, পরেজগার, মানুষের কাছে, সবার কাছে তাদের গ্রহণযোগ্যতা ছিল। সবাই তাদেরকে ভালোবাসতেন। তারা যা বলতো ওই জাতির লোকেরা তাই শুনত। এবং তারা ছিলেন আল্লাহর মুখলিস বান্দা, খালিস বান্দা। আল্লাহর আইনের বাহিরে তারা, আল্লাহর বিধানের বাইরে আর কোনো কথা বলতেন না। কিন্তু শরীয়ত ছিল, সকাল সন্ধ্যা কি করবে? ইবাদত করবে। এতটুকু ইবাদত, এর বেশি না। কিন্তু এই ইবাদত তারা করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জন তার সন্তান থেকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। লোকেরা এবার চিন্তা করলো যে হায় হায়, আমরা যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, আজকে তারা চলে গেছে, আমরা কি ইবাদত বন্দেগী করে মজা পাচ্ছি না। এখন তারা ইবাদত বন্দেগী করতে গেলে কান্নাকাটি করে, তাদেরকে দেখতে পায় না। শয়তান তাদের কাছে সুকৌশলে এবার এসে বলে দিলেন যে তোমরা ফাও ফাও কান্নাকাটি করছো কেন?
যদি ইবাদত বন্দেগী করো তোমাদের মনে তৃপ্তি পাবে, আনন্দ পাবে। দেখেন এই ছবি বানানো এটা কিন্তু ঈমান নষ্ট হয় না, এটা শিরক না, কিন্তু শয়তান সুকৌশলে কি করে দিল, একটা হারাম ঢুকাই দিয়েছে। এই হারাম ঢুকাই দেওয়া যাওয়ার পরে ওই জাতির লোকেরা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে যাওয়ার পরে নতুন প্রজন্ম যারা চলে আসলো, এই নতুন প্রজন্মের লোকদেরকে বললো তোমরা যাদেরকে অনুকরণ করতে এরা কিন্তু এই মূর্তির পূজা করত, তাদের সামনে মাথা নত করত, এই ছবির সামনে তারা সেজদা দিত, তোমরাও দাও। এখন তারা দেওয়া শুরু করে দিল। এখন কি হয়ে গেল, শিরক, ঈমানটা চলে গেল এই জাতির। এখন যে জাতির ঈমানটা চলে গেল, ওই জাতির জন্য তো একজন নবী দরকার। নবী দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন কাকে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হয়ে পৃথিবীতে আসলেন, মানুষের কাছে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দাওয়াতি কাজ শুরু করার পরে মানুষগুলো আবার বলা শুরু করে দিল এরা কিন্তু এক খোদার বিশ্বাসী। কয় খোদা? সবাই এক খোদার বিশ্বাসী এখনো। কিন্তু এরা ওই 10 জন পূর্ণবান নেককার বান্দাদেরকে অনুসরণ করত যে আল্লাহর কাছে সরাসরি চেয়ে কিছু পাওয়া যায় না, সুতরাং এই 10 জনের মাধ্যমে চাইলে আল্লাহ কি আমাদেরকে দিবেন। এখন বাংলাদেশে এমন অবস্থা আছে না, যে এখন পীরের কাছে যাওয়া লাগবে, পীর মাধ্যম, হুজুরের কাছে যাওয়া লাগবে, হুজুর মাধ্যম, কোন ফকিরের কাছে যাওয়া লাগবে, ফকির মাধ্যম, কোন দরবেশের কাছে যাওয়া লাগবে, দরবেশ মাধ্যম। ওই আমরা পাইলাম কার কাছে? ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে। এরা আল্লাহর কাছে মাধ্যম বানাইছে কাকে? ওই নেককার মানুষগুলোকে মাধ্যম বানায়া তারা কি করলো? শিরিক করলো, ঈমানটা চলে গেল। এখন আজকে যারা ওই পিসাবকে, হুজুরকে, দরবেশকে যারা মাধ্যম বানায়া আল্লাহর কাছে চায়, এবার আপনারা বলেন, আমি বলবো তারা মুমিন না মুশরিক? মুশরিক। এখন এই লোকগুলো যদি মুশরিক হয়, তাহলে এই লোকগুলো তো আপনার বাড়ির আশেপাশে, আপনিও তাদেরকে চিনেন। এখন সেই সময় যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধনের জন্য পাঠায়, এখন কি নবী আসবে? এখন সংশোধন দায়িত্ব কাদের? আমাদের। আমরা যদি এদেরকে সংশোধন না করি, এদেরকে না বুঝাই, ভাই তুমি কিন্তু অন্ধকার যুগের ভিতরে আছো, আলোর দিকে আসো, ফিরে আসো, এটা যদি না বুঝাইয়া, এখন আমি চিন্তা করি ওই বেটা ওইটা করে করুক, আমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই বেটা করুক, আমি তো দিনের পথে আছি। তার মানে হচ্ছে ওই লোকের অপরাধটাকে আপনি ছেড়ে দিলেন। যে ব্যক্তি সেই অপরাধে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার দিন থেকে 100 বার বের করে দিবেন। সেটা হচ্ছে এখন আমাদের যুগে। আমাদের যুগে সেটা হচ্ছে মানুষ হঠাৎ নামাজ কালাম ইবাদত বন্দেগী করছে, হঠাৎ বড় আলেম, বড় মুফতি, হঠাৎ দেখা যায় সে ইসলাম থেকে ডিভাইডেড হয়ে গেছে। কারণ সে এখন পকেট ভরা হুজুর, কারণ সে তার পেটটাকে নিয়ে ব্যস্ত, কারণ সে আল্লাহকে রব মানে স্বীকার করে, কিন্তু আগে আয় রোজগারটা ঠিক রাখে। আসেন এবার আসেন, মাহাজা ইল্লা বাশারুম মিসলুকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিলেন, জাতির লোকেরা আবার বলা শুরু করলো, মাহাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তুমি তো, এই ব্যক্তি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। বুঝতে হবে কোরআন আয়াতগুলো। ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, মূলত এই লোকটা আমাদের ভিতরে তার প্রাধান্য বিস্তার করতে চায়। মূলত আমাদের ভিতরে এই লোকটা তার প্রাধান্য বিস্তার করতে চায়। এখন ওদের সাথে আমাদের লিঙ্ক আছে কিনা? সমাজের কোন হুজুর যদি একটু মাথা চালা দিয়ে ওঠে, তার সমাজের মানুষগুলো যদি তার পছন্দ থাকে, তাহলে সমাজের বিশাল একটা অংশ তাই হুজুর কিন্তু এবার মাথা চালা দিয়ে উঠছে, এখন থামাইতে হবে। হুজুর কিন্তু এখন বিশাল একটা গ্রুপিং আছে, শক্তিশালী অবস্থানে
একটু কিছু হইলে কিন্তু হুজুর ক্ষমতা সব নিয়ে নিবে, আগে থামাও। এটা কোন জায়গা থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। এখন তারা নবীকে বলছে ওই সিলসিলা আছে আমাদের ভিতরে, ওই সিলসিলা ঢুকে গেছে আমাদের মধ্যে। এখন তারা যদি ইমানদার না থাকে, আপনি আমি ইমানদার কিনা এটা এখন আপনার কাছে প্রশ্ন। এরপর আসেন ওই লোকগুলো আবার বলা শুরু করলো, ওয়ালাউ শাআ আল্লাহু লানসালা মালাইকা, আল্লাহ যদি হেদায়েতের জন্য আমাদের কাছে কাউকে পাঠাইতেন তাহলে ফেরেশতা পাঠাইতেন। তুমি কে? কারে পাঠাইতেন? কার কথা বললেন? আল্লাহর কথা। তার মানে কি আল্লাহকে মানে? আল্লাহকে মানে না। আল্লাহ যদি কাউকে পাঠাইতেন তাহলে ফেরেশতা পাঠাইতেন, তুমি নূহ কে? তার মানে সেই জাতির লোকেরাও আল্লাহকে রব মানত। এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে ওয়ালাউ শাআল্লাহু লানসালা মালাইকা, আমাদেরকে হেদায়েতের জন্য যদি আল্লাহর প্রয়োজন হতো তাহলে ফেরেশতা পাঠাইতো, তুমি কে? তার মানে সেই জাতির লোকেরাও জানে যে আল্লাহর একজন নেককার বাহিনী আছে, তাদের নাম ফেরেশতা। তাহলে এরপর আসেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, হুয়া রাব্বুকুম, তিনি তোমাদের রব। হুয়া রাব্বুকুম, তিনি তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাকে ফিরে যেতে হবে। এখন হুয়া রাব্বুকুম কেন বললেন? অন্যথাও বলতে পারতেন যে তিনি তোমাদের রব, অর্থাৎ তাকে রেখে আরো কিছু রব মানো, এগুলো কি করো? বাদ দাও। সুতরাং তিনি একমাত্র রব, তিনি একমাত্র রব। তার মানে কি তাদের রব কয়জন ছিল? আরো কিছু ছিল সাইড, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে জানিয়ে দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যে অন্যান্য রবদেরকে ভেবে যে ভুল কাজটা করেছো, এই ভুল কাজ করার জন্য নিজের রবের কাছে মাপ চাও। কার কাছে? নিজের রবের কাছে। বলেন নাই যে কথা যে তোমরা যে রবকে চিনো না, আসলে একজন রব আছে, আসলে একজন রব আছে, এরা রব না, রব হচ্ছেন আল্লাহ। এই কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যে ভুল করেছো এই ভুলের জন্য নিজের রবের কাছে মাপ চাও। তার মানে তাদের রব কে? আল্লাহ। এটা তারা মানত, বিশ্বাস করত। ইন্নাহু কানা গাফফারা, এরপর নূহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন তিনি বড় ক্ষমাশীল। ভুল যদি করেই বসো, মাপ চাও। এরপরে নূহ আলাইহিস সালাম তার জাতিকে স্মরণ করে দিচ্ছেন। কি স্মরণ করে দিচ্ছেন? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, তোমরা কি লক্ষ্য করো নাই? কাকে বলছেন? তার জাতিকে। তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশ একটার পর একটা সুন্দর করে সৃষ্টি করেছেন? আচ্ছা, সপ্ত আকাশকে আমরা দেখছি, তাহলে তারা দেখলো কেন? আমরা কোরআন পড়ে বিশ্বাস করেছি, রাসূলুল্লাহর কথা আমরা মেনে নিয়েছি যে আকাশ আছে সাতটা। এটা রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে জেনে নিয়েছেন, আমরা বিনা দ্বিধায় সেটাকে মেনে নিয়েছি। সেই জাতির লোকেরাও নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন আল্লাহ সপ্ত আকাশ আমাদের জন্য সৃষ্টি করেছেন। সেই কথাটা তার জাতিকে স্মরণ করাই দিয়ে বলছে, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা কি ভুলে গেছো? তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আকাশ একটার উপর আরেকটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন? ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের চন্দ্রকে আলো দিয়েছেন, সূর্যকে তিনি চেরাগ হিসাবে তোমাদের জন্য দিয়েছেন। এটা কি তোমরা লক্ষ্য করছো না? তোমরা চন্দ্রকে, সূর্যকে রবের সান্নিধ্যে বানিয়ে নিয়েছো, তাদের মাধ্যমে রবকে তালাশ করতে চাও, কিন্তু এটা সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা,
ওই মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এত গর্ব এত অহংকার করার কিছু নাই। এই মাটিতে আমরা সৃষ্টি, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, এই জমিনের মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলে দিলেন, যতগুলো কথা বললেন এই কথার ভিতরে একবারও বলেন নাই যে রবের পরিচয় দেন না, রবকে। যদি তিনি রবের পরিচয় দিতেন তখন বলতেন ইত্তাখাযুল্লাহ ইলাহা, ইত্তাখাযুল্লাহ ইলাহা, তোমরা আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো, তিনি একজন আল্লাহ আছেন, এই কথা বলতেন। তিনি বলছেন কি মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এখন তিনি ছাড়া বলতে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব জীবনে একজন ইলাহ থাকবে, তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহকে রব মানত, কিন্তু আল্লাহর দুইটাই মানত না। কয়টা বলেন? দুইটাই। সে দুইটাই আমরাও মানি না। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে একটার পর একটা আয়াত দিয়ে বোঝাই দিচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মুশরিক ছিল, তাদের অপরাধ ছিল দুইটা। এই দুইটা অপরাধের কারণে সেই জাতিকে আল্লাহ মুশরিক বানাই দিলেন। এখন এই একই অপরাধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরাও মুশরিক হয়ে যাব। এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ছিল আল্লাহ ছাড়া আর কাউকে ক্ষমতাবান মানা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে রিজিকদাতা মানা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী মানা যাবে না। এখন আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আমরা মানি কাউকে? বাংলাদেশ সরকার এমন ক্ষমতা, হুজুর আপনি হক কথা কইেন না, আপনারা ধরে লেগে যাবে, কিচ্ছু করতে পারবেন না, আমেরিকার সামনে দাঁড়াইবেন, কোনো ক্ষমতা নাই, এই কথা পাবলিক বলে না। আল্লাহ যদি চান ওকে তছনছ করে দিতে পারেন। এত বিপ্লব করে লাভ কি? আপনার হাতে কি অস্ত্র আছে, ক্ষমতা আছে, বল আছে? যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, আপনি এদের শক্তির কাছে পারবেন না। কিন্তু আমরা ওই কথা মানি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, আমরা তাবুকের যুদ্ধে, যে সমস্ত সেনাবাহিনী মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল 100 আল্লাহ তারা পারবে না বিদায় আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করে বিজয় লাভ করেছে। কিন্তু সেই আল্লাহর ফেরেশতা এখন অকেজ, তার মানে আমরা অকেজ। আমরা যদি ঠিক থাকতাম তাহলে সেই আল্লাহর ফেরেশতা আজও আমাদের প্রতি নাজিল হয়ে যেত। সাহায্যকারী মানবে না, তারা বলতো হে নূহ তুমি থামো, আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো করতে হবে, এগুলো করার জন্য তোমার আল্লাহ আসবে না, আমাদেরকে সাহায্য করবে না, এটা আমাদের নিজস্ব পরিশ্রম করে ক্ষমতাবান লোকদের সাথে থেকে আমাদেরকে ব্যবসা বাণিজ্য চালাই যেতে হবে। আজকে আছে হ্যাঁ হুজুর, এত হক কথা কইেন না তো, এত সঠিক কথা কইেন না তো। ব্যবসা বাণিজ্য করতে গেলে হাতের সাথে একটু চলা লাগে, হ্যাঁ লাগে, একটু যাওয়া লাগে, তাদের একটু কথা শুনতে হয়। এই কথা কাজের ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকে, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা বলছে আমাদের একটু ব্যবসা বাণিজ্য করতে গেলে তাদের সাহায্য লাগে। আমরাও বলি আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার নিয়ে চলতে গেলে তাদের একটু সাহায্য লাগে। নূহের জাতি যদি মুশরিক হয় আমরা মুমিন। আমি কইতাম না, লাস্টে আপনার রাস্তায় দেখি করবেন আল্লাহ জানে, আপনারা আপনি কথা কইলেন। এরপরে নূহের জাতির লোকেরা বলতো আল্লাহ সব সময়ের জন্য আমাদের সমস্যা দূর করবেন না, এই কারণে আমরা ওই বৃদ্ধের কাছে যাই, এই জন্য ওই দর্জনার কাছে যাই। আমরা বলি, যখন তাদের কাছে বলি যে আমাদের সমস্যাগুলো আপনি বলেন আল্লাহর কাছে,
এবার মরে গেছে মানুষগুলো, এদের কাছে যায় মূর্তি একটা বানায়া ওই হিন্দু গৌতম মূর্তি বানায়, এরপর বলছে আমি এই সমস্যায় বলছি, এই সমস্যায় বলছি, আমার এই সমস্যা দূর করে দাও। ওই জাতির লোকেরা এইভাবে সমস্যা দূর করতো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দূর হতো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, শয়তান তাদের চতুর্দিকে থাকতো। যেই সমস্যাগুলো শয়তানের ক্ষমতার ভিতরে ছিল, শয়তান সঙ্গে সঙ্গে তা দূর করে দিত। আর হেদের ঈমান আরো বেশি পাকাপোক্ত হয়ে যেত। হায় হায়, বিশ্বাস তো আসলে অনেক কিছু পারে। এই 10 জন মহিলা যে আমাদের সমস্যা দূর করে, করছে কে? শয়তান করেছে, আল্লাহর পক্ষ থেকে। যা, আমি একটু দেখতে চাই তো ঈমানের বই। এখন আমরা যদি সমস্যায় পড়ে যাই কোথায়? এরাও যেত মরা মানুষের কাছে 10 জন, ভালো মানুষের কাছে 10 জন, তারা নেককার মানুষ ছিল। আমরাও যাই ভালো মানুষের কাছে। কার কাছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আমরা যাই ভালো মানুষের কাছে, শাহ মাকদুমের মাজারে, খানজাহান আলীর মাজারে, যাই না? বাবা আপনাই, বাবা আপনাই, বাবা আপনাই। এখন এরা যদি ওই পীর ওই আল্লাহর ওলিদের কাছে যায়, নবীর সন্তানদের কাছে যাওয়ার কারণে যদি মুশরিক হয়ে যায়, তাহলে আমাদের অবস্থান কোথায়? এটা আপনি বুঝে নেন। তারা যদি মুশরিক হয়ে যায়, আমার অবস্থানটা কোথায় হবে? এই ছিল তাদের 1 নম্বর অপরাধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি নূহকে ঘোষণা দিয়ে দিলাম, নূহ তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, ইয়া কাওমি আবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, একমাত্র আল্লাহর ইবাদত করবে। মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোন যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও, কোন যদি পানাহ চাইতে হয় আল্লাহর কাছে চাও, কোন যদি রিজিক চাইতে হয় চাও কার কাছে? আল্লাহর কাছে চাও। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আর বিশ্ব জাহানের জন্য আমাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুকুম রিসালাতি রাব্বি। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়াল্লাহুকুম রিসালাতি রাব্বি। এখানে রিসালাতি রাব্বি আল্লাহ বলেছেন রবের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমাকে রিসালাত নবুয়তি দিয়ে পাঠিয়েছেন। ওই লোকগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন না। 900 বছর দাওয়াতি জীবনে মাত্র 80 জন লোক। কত? 80 জন লোক। এই 80 জন ছাড়া তাদের একটা কথা কেউ শুনে নাই। এখন আজকে যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের অভাব নাই, ওয়াজের অভাব নাই, কিন্তু 900 বছর 80 জন লোক হেদায়েত পাইল। আর এদেশে এত আলেম ওলামা থাকার পরে, এত আলোচনা থাকার পরে হেদায়েত নাই। তার মানে ওই জাতির সাথে আমাদের একটা ভালো বন্ধুত্ব কালেকশন আছে, ভালো সম্পর্ক আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ক্ষোভে অতিষ্ঠিত হয়ে আকাশের দিকে তাকায়া এবার বললেন, রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, এই জাতিকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে তাদের জন্য উজাড় করে দিয়ে তোমার দ্বীনের কথা শুনিয়েছি। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে আসামির কাঠ করায় দাঁড় করায়ও না। এখন তার জাতির লোকেরা এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বলছে, ও নূহ চিন্তা করিও না, দুঃখ করিও না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে ধরে, আল্লাহ যদি তোমাকে ধরে, আমরা সাক্ষী দিব তুমি রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছো। পুঙ্খানু কারা বলছে? মুশরিকগুলো বলছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহ তুমি এদের দোয়াকে কবুল করে নাও, আমি আমার দায়িত্ব থেকে মুক্ত, আমি আমার দায়িত্ব থেকে মুক্ত। তারা অট্টহাসি দিয়ে বলেছিল। এখন আমরা কি করি? আমরা যখন বলি, হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করছেন, ঠিক আছে, আমরা সাক্ষী থাকলাম, তবে আস্তে আস্তে আমরাও আস্তে আস্তে, এটাও কি ওই নূহের মতো? আমাদের সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি তুলনা? একটু বের করেন। তার জাতির সাথে আমাদের তুলনা কি?
কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে ওই জাতির লোকগুলো ভুলে যাবে। জাতির লোকের কি হবে? ভুলে যাবে। তারা কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্ত দেখে তারা তাদের কথাকে পাল্টি মেরে বলবে, আল্লাহ তোমার নূহ তার নিজেকে বাঁচানোর জন্য সে আমাদের কাছে তোমার দ্বীনের কোনো কথা বলে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন তোমার কসম, আমি আমার এই জাতিকে এমন দাওয়াতি কাজ করেছি তারা তোমাকে রব মানত, কিন্তু তোমার আইনগুলোকে তারা মানত না। এই লোকগুলোকে দাওয়াতি কাজ করেছি, এরা আমাকে মারতে মারতে পিটাতে পিটাতে বেহুশ বানায় ফেলতো। আমি কান্না করতে করতে আবার উঠে তাদের কাছে দাওয়াতি কাজ করতাম, আবার তারা আমাকে মারতো, আবার আমি উঠে তাদের কাছে দাওয়াতি কাজ করতাম, আবার তারা আমাকে পিটাতে পিটাতে বেহুশ বানায় ফেলতো, আবার তাদের কাছে দাওয়াতি কাজ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নূহ এই কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রেখেছেন নূহ, কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা। নূহ শব্দ হচ্ছে কান্নাকাটি করা। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, নূহ এত আবেগটা এখানে চলবে না, এত অন্যায় এখানে চলবে না, এখানে বিচার চলছে, সাক্ষী আনো, সাক্ষী, সাক্ষী দেখাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার তো কোনো সাক্ষী নাই। আল্লাহ বলবেন, সাক্ষী না থাকলে আজকে তোমাকে ধরা খেতেই হবে। সাক্ষী আনো, সাক্ষী আনো, সাক্ষী নিয়ে আসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটাছুটি করবেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, সাক্ষী তো নাই। জাতির লোকগুলো তার ডাকে সাড়া দেয় নাই, সাক্ষী পাবে কোথায়? হঠাৎ তার ভিতরে মাথার ভিতরে চিন্তার ভাইরে, আমার তো একজন না, দুইজন না, 1000 না, 1 লক্ষ না, আমার তো কোটি কোটি সাক্ষী রয়েছে, আমি কেন ভয় পাচ্ছি? আমার তো কোটি কোটি সাক্ষী। এখন তো তার জাতির ভিতরে কোটি কোটি লোক ছিল না, এত সাক্ষী পাইলে কই? এত সাক্ষী কারা জানেন বলেন তো? সুবহানাল্লাহ বলেন। এত সাক্ষী আমরা। নূহ আলাইহিস সালাম দৌড়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার একজন না, দুইজন না, 1000 না, আমার লক্ষ না, কোটি কোটি সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নূহ কি কও? এত সাক্ষী পাইলা কোথায়? নিয়ে আসো। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, ও উম্মতে মুহাম্মাদি, চলে আসো, চলে আসো, আমার দিকে চলে আসো। উম্মতে মুহাম্মাদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন চলে আসবেন, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন এই দেখো, একজন না, দুইজন না, লক্ষ লক্ষ কোটি কোটি আমার সাক্ষী তোমার সামনে হাজির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নূহ তোমার সময়, তোমার জাতির সময় মানুষগুলো তো ছিল না, আজকে কেন নিয়ে আসছেন এই লোকগুলোকে? এবার নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ অত কিছু জানি না, আমার সাক্ষী নিয়ে আসছে, জিজ্ঞাসা করুন, তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি, তোমরা কি বলতে চাও বলো। তখন উম্মতে মুহাম্মাদি বলবে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি ওই নূহের জাতি যা বলেছে সব মিথ্যা বলেছে, নূহ আলাইহিস সালাম যা বলেছেন সত্য বলেছেন। এখন মুখের কথা হবে? প্রমাণ লাগবে না? প্রমাণ তো লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের মুখের কথা হবে না, তোমাদের মুখের কথা হবে না, তোমরা কি সময় ছিলেন? আমরা তখন ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমরা আমাদের মুখের কথা বলি নাই, আমরা এমন এক সত্তার মুখের বাণী আজকে ঘোষণা দিচ্ছি, তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাদের কাছে কখন বললাম? আমি তোমাদের কাছে কখন বললাম এই কথাগুলো? তখন আমরা বলবো, আপনি কোরআনুল কারীম নাযিল করে বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নূহ তার জাতিকে দাওয়াতি কাজ করতে তিনি কোনটা করে নাই। আমরা কোরআন পড়ে জেনেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পিছনে তিনি অনেক কষ্ট করেছেন। আল্লাহ বলবেন, সত্য বলেছেন, সাক্ষী গ্রান্ডেড, নূহ তুমি বেঁচে গেলে আর তার জাতির লোকেরা সব জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। আমরা কতটা সম্মানিত! আমরা কোরআন পড়ে কোরআনের ব্যাখ্যা দিয়ে যদি সাক্ষী দিতে পারি,
সম্মানটা কোথায়? এখন সম্মান যদি এত বেশি যদি পড়ে যায়, অবস্থানটা কোথায় একটু ভেবে দেখেন। এরপরে দুই নম্বরে হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে কাজটা করেছে, তারা আল্লাহকে রব মেনেছে, কিন্তু একটা কাজ, তারা তাদের তামাত্তুন, তাদের চলাফেরা, তাদের চরিত্র তাদের নিজেদের মতন বানায় নিছে। তাদের আমল আখলাক, তাদের ইবাদত বন্দেগী তারা নিজেদের মতন বানায় নিছে। আল্লাহ যে আইন দিয়েছে সে আইনের বিরুদ্ধে, আইনের পক্ষে তারা তাদের ইবাদত বন্দেগী বানায় নাই, তাদের ব্যবসাকে বানায় নাই, তাদের রুজিকে বানায় নাই, তাদের চাল চলনকে বানায় নাই। এই দুইটা অপরাধের কারণে যদি নূহের জাতি জাহান্নামের ভিতরে যায়, এখন বলেন তো ব্যবসা আমরা আমাদের মতন বানাইছি, কিভাবে মাপবেন, কিভাবে ব্যবসা করবেন? কোরআনে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমরা কিভাবে চলবো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। পরিবার কিভাবে চালাবো কোরআনে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই কথাগুলো কয়জন মানে কেউ? আমি একটু মস্কারি করতে করতে বলেছিলাম যে সমস্ত বউয়েরা থাকে কি পর্দায় থাকে না, এদেরকে একটু তালাক দিয়ে দিবে, বলছিলাম না একটু মস্কারি করে। আবার বলেছিলাম এই কাজটা করেন না। মাশাআল্লাহ আমাদের বোনেরা কয়েকজন ক্ষিপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে নূহের উদ্দেশ্য। উদ্দেশ্য থাকা দরকার ছিল যে এখন থেকে পর্দা করব, পর্দার বিধানের মতো চলবো, যেখানে আমাকে নিয়ে কথা হবে সেখানে কোরআনের আইনের পক্ষে আমি থাকবো। এটা দরকার ছিল না? উল্টা, সব উল্টা। আমি বেপরদায় থাকবো, হুজুর আপনি কই থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আমরা যেভাবে চলি, তুমি নূহ আসছো থেকে তোমার কথা মানতে রাজি নেই। বুঝছেন? আমাদের সাথে মিলে সুদ খায় না কয়জনে বলেন? আমি ইমামও সুদ না খাইলেও সুদ দিই, বাধ্য হয়ে দিই, ইচ্ছাই দেও কাল অনিচ্ছাই দেও। কিন্তু ইচ্ছা করে সুদ কতজন খায়, কতজন খায় না? আপনি দেখেন তো কারো মনের ভিতরে একটু ব্যথা আছে কিনা, কারো মনের ভিতরে একটু হতাশা আছে কিনা যে আমি হায় হায় এই কাজগুলো কেন করছি, কোন কারণে করছি? আমার কেন 10 তলা বাড়ি করতে হবে সুদের টাকা দিয়া? আমি 1 তলা বাড়ি করে থাকবো হালাল টাকা দিয়ে। আমার কেন শিল্প কলকারখানা বানাইতে হবে কোটি কোটি টাকা সুদে নিয়ে? বলে আমি হালাল টাকা দিয়া আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ছোট করে খুলে নিব। এখন যদি ব্যাপারে কথা বলতে যাই, ওই নূহের জাতির মতন বলবে থামো, এখন আর এই শরিয়া মরিয়া চলে না। ডাইরেক্ট এই ভাষায় কথা বলে, এখন আর শরিয়া টরিয়া চলে না। আগে একটু বড় লোক হয়নি, তারপর তওবা করে মাপ চাবো। আগে একটু কি টাকা পয়সা বানাই নেই, বাড়ি একটা করে নেই, 10-20 লাখ টাকা যখন ভাড়া পাবো তখন কি আল্লাহর কাছে তওবা টওবা করে 2 হাত থেকে দান কইরা এরপরে আমি কি করব? আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এদের ব্যাপারে, যারা আমার সাথে তামাশা করে আমিও তাদের সাথে তামাশা করি। যারা হেদায়েতের রাস্তাকে তুচ্ছ মনে করে, অন্যায় কাজটাকে তারা প্রাধান্য দেয়, আমি তাদেরকে কখনোই হেদায়েতের পথ দেখাই না। আপনি দেখান সমাজের কয়জন বড়লোক এডিট পারসন যারা হারাম টাকা উপার্জন করে বড়লোক হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত একটা লোকও দেখবেন না হেদায়েত পেয়েছে। দেখবেন মসজিদে আইছে, হাজি সাহেব সাথে নামাজ পড়তে নামাজ পড়ে, কিন্তু ওর মতন চোর, ওর মতন বাটপা একটাও নেই। ও এখন লেবাসধারী শয়তান আছে, কোথায় দেখবেন? ওটা লেবাসধারী শয়তানগুলো, এরা হচ্ছে নূহের জাতি। এখন নূহের জাতি যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারাও আল্লাহকে রব মানছে, আমিও আপনি আল্লাহকে রব মানি। এখন আপনি আল্লাহকে রব মানেন, তারাও রব মেনেছে, আমিও রব মানি, তারাও রব মেনেছে, কিন্তু তারা আল্লাহর আইনের বিরুদ্ধে ছিল। তারা সমাজের সকল বিষয় আল্লাহর আইনের বিরুদ্ধে ছিল। এখন আমাদের সমাজে কার আইন চলে? ওই ব্রিটিশের আইন। এখন আমাদের চলে সমাজের আইন। এখন কোনটা চলে? ওই বাজারের আইন। এত সিগনি
সিন্ডিকেট তারা তৈরি করছে। ওই নূহের জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিও আমরা তো সিন্ডিকেট করে নাই, আজকে যে আমরা সিন্ডিকেট করি। এজন্য আসুন আমরা পৃথিবীর সব জাতি আল্লাহকে রব মেনেছে। কি সব জাতি আল্লাহকে রব মেনেছে? সব জাতি। ইহুদিরাও আল্লাহকে রব মানে, খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে, মক্কার মুশরিকরাও আল্লাহকে রব মেনেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদ সবাই আল্লাহকে রব মেনেছে। কিন্তু রব মেনে আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার তারা করেছে। তারা নিজেদেরকে রব বানায়া এবার বলছে আমি ছোট খোদা, আল্লাহ হচ্ছে বড় খোদা। নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজেও এই বেটা যদি আমার চাকরি না দিত, আমার না খাইয়া ভালো লাগতো, তার মানে এই বেটার রব। ওই বেলা যদি আমার পাশে না দাঁড়াইতো, তাহলে ওইখানে আমার এমন মাইর দিত, আমি পয়সা দিতাম না। ওই বেলা যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করতে এমন ফাঁসতাম, তার মানে কি আল্লাহর অস্তিত্ব এখানে টোটাল নাই। বলে না যে আল্লাহ একজন সাহায্যকারী পাঠাইছে আমার কাছে, ওই আল্লাহর সাহায্য পেয়ে আমি সেখান থেকে ফিরে এসেছি। আল্লাহ যদি না সাহায্য করতো আমি ফিরতে পারতাম না। এজন্য আসলে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে যদি রব মানতে হয় তার সব বিধানকে আপনাকে আমার মানতে হবে। আর সব বিধান আপনি আমি যদি মানতে পারি, তাহলে দেখা যাবে কিয়ামতের ময়দানে ওই আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবো। ওই আবু বকর, ওমর, উসমানের সাথে আমরা জান্নাতে থাকবো। আর যদি রব মেনে যদি ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতন আচরণ করি, তাদের সাথেই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, ইসলামকে সঠিকভাবে মানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।